जानो दिल आखिरत सब तुम मदीने पहुंचे, तुम नहीं चलते रजा सारा तू समान गया, तुम नहीं चलते रजा सारा तू समान गया। आज ले उनकी पनाह, आज मदद मांगो उनसे, फिर न मानेगा क़यामत में अगर मान गया। হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, প্যান্ডেল থাকবে না, চেয়ার থাকবে না, তারপাল থাকবে না, আরাম করার সুযোগ থাকবে না, মাথার উপর সূর্য আসবে, এক হাত মাথার উপরে সূর্য এনে বসাই দেওয়া হবে, সূর্যের মুখ নিচের দিকে করে দেওয়া হবে, মানুষের ঘাম বের হবে, মানুষ গামের মধ্যে ছত্রাবে, কারো গাম হাঁটু পর্যন্ত, কারো গাম কোমর পর্যন্ত, কারো গাম পেট পর্যন্ত, কারো গাম সিনা পর্যন্ত, কারো গাম গলায় গলায়, আবার কারো গাম হবে নাকের ডগায় ডগায়। ডুবে যাওয়া উপক্রম হবে। যার গুনাহ যত বেশি হবে তার গাম তত বেশি হবে, যার গুনাহ যত বেশি হবে তার গাম তত বেশি দুর্গন্ধ হবে, বদবু হবে, বাস হবে। এ পানির ভিতরে সবাই গামের সমুদ্রে সাঁতরাবে, ওদিকে সূর্যের তাপে জ্বালাবে, পোড়াবে, চামড়া ছিঁড়ে যাবে, পানির পিপাসায় জিহ্বা বের হয়ে যাবে, পানি পান করার সুযোগ থাকবে না, পানি থাকবে না, শুধু থাকবে একটি কুয়ার মধ্যে পানি, যে কুয়ার নাম হাউজে কাউসার, যে কুয়ার মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যেই কুয়ার অথরিটি এবং মিলকিয়ত দান করে দেবেন নিজের দুই নাতি ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি বন্টনের দায়িত্বে থাকবেন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যারা এজিদের পক্ষে বন্দনা গায়, এজিদকে আমিরুল মুমিনিন বানাতে চায়, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের নামে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এজিদের কোনো দোষ ছিল না বলে, হ্যাঁ এই সমস্ত কথা বলতেছে, লিখতেছে, বকতেছে। এই ধরনের কিছু দাড়ি টুপিওয়ালা দুইটেঙ্গে পশু আছে না নাই? হাউজে কাউসারের পানি পাবে? পাবে? আলহামদুলিল্লাহ বলুন। আমরা পাপী হতে পারি, গুনেগার হতে পারি, আমরাই সেই দিন হাউজে কাউসারের পানি পান করব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সে ভয়াবহ ময়দানে মাসুরে কোন প্যান্ডেল থাকবে না, ছায়াদার গাছ থাকবে না, যাত্রী ছাউনি থাকবে না, আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, সকলের মুখে তাসবিহ থাকবে, আল আতাস আল আতাস আল আতাস, পানি 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 পানি। এ পানি পানি করতে জিহ্বা এক হাত লম্বা হয়ে যাবে। এখানে হালবিল নদ নদী, কর্ণমূলী টিউবওয়েল, ঝর্ণা, তালাব আছে, পানির অভাব নেই। ওই ময়দানে মাশরে পানি থাকবে না, পানি শূন্য এলাকা, পানি থাকবে শুধু একটি কুয়ার মধ্যে। এই কুয়ার নাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলুন। আর আমার প্যারা নবী ইরশাদে নূরানি করেছেন, উম্মত শুনো,
যে হাউজে কাউসারের এক ঘট পানি কোন উম্মত পান করলে পরকালের মতহীন হায়াতে তার আর কোনদিন পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার হলো আমার এই মসজিদে নববীর মিম্বর শরীফের সোজা নিচে। আমার মিম্বর শরীফ হলো হাউজে কাউসারের উপরে। ওয়া মিম্বরি আলাল হাউজ, আমার নবী বলেন আমার এই মদিনা শরীফের মিম্বর শরীফ হাউজে কাউসারের উপর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। কোন পানি থাকবে না, ছায়া থাকবে না, পানি পানি চিল্লাবে। এজন্য আলা হযরত মুজাদ্দিদে মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত মুস্তাগরাকুন ফি বারি তাওহীদ ওয়ার রিসালাত ইমাম আহমদ রাজা আল্লাহর কাছে সে ভয়াবহ অবস্থা থেকে পানা চেয়ে চেয়ে দোয়া করেছেন, ইয়া ইলাহি জব जुबाने बाहर आए प्यास से साहिबे को सर शहे जो दुआता का साथ हो सलातुनिया। या इलाही गर्मी माशर से जब बढ़ के बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो सलातुनिया। या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे को सरशहे जो दुआता का साथ हो सलात दुनिया। আমার নবী বলেন, আবু হুরায়রা হাদিস বয়ান করেছেন, এ আমার উম্মত শুনো, হাসরের দিন যেদিন কায়েম হবে সেই দিন কোন ছায়া থাকবে না, ছায়া থাকবে শুধু একটা। কয়টা? একটা ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। সুবহানাল্লাহ বলুন না। কিসের ছায়া? আরশের, আরশের আরশে আজিমের ছায়া। এই সারা ছায়া আর কোথাও থাকবে না। আরশে আজিমের ছায়া, এই আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ ডেকে 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 7 কিসিমের মানুষকে বলবেন যে আসো আসো আসো, আজকে তোমাদের জায়গা আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচে। তোমরা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ করেছো, অনেক কষ্ট করেছো। আজকে তোমাদেরকে পুরস্কার স্বরূপ আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেব 7 প্রকারের মানুষ। তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো আমার নবী ঘোষণা দিয়েছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত জওয়ান যুবক যুবতী, ওই সমস্ত যুবক যুবতী, ওই সমস্ত জওয়ান যারা যৌবন কালে যখন উঁচু নিচু এক সমান লাগে, গরম শরৎ খবর হয় না, দিন রাত কোন দিক দিয়ে চলে যায় টের পায় না। এই সময় পর্যন্ত যে সমস্ত জওয়ান আখলাকের উপর ছিল, ন্যায়ের উপর ছিল, সচ্চরিত্রের উপর ছিল, নামাজমুখী ছিল, মসজিদমুখী ছিল, ইবাদতমুখী ছিল, মা বাবার ফরমাবরদারি করত, এলাকা উন্নয়নের জন্য দিনে রাতে পরিশ্রম করত, ওই সমস্ত জওয়ান
যারা সমাজকে সাজানোর জন্য কষ্ট করত, আল্লাহ সেই জওয়ানদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার নবীর প্রেমিক যুবকরা, ও আমার নবীর গোলাম যুবকরা, আহলে বাইত রাসূলের প্রেমিক যুবকরা, আউলিয়া ইকরামের প্রেমিক যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম যুবকরা, আজকে তোমাদের ঠিকানা আমি খোদার আরশের নিচে। আল্লাহ এই জওয়ানদেরকে সেই জওয়ানে অন্তর্ভুক্ত করুক। বড় করে বলুন না আমিন। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলের মধ্যে আকীদত মোহাব্বত নিয়ে, বুক ভরা প্রেম নিয়ে যোগদান করেছেন। আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুক। ফিতনা ফসাদের যুগ, বিশেষ করে এখন আরো 24-এর স্বাধীনতার যুগ বলতেছে, ঠিক নে হোতায়ের হর মাল্লা রেখে না। মোহতরম হাজিরিন, ঈমানের উপর চলতেছে স্ট্রিম রুলার। আকীদা বুঝে না, দ্বীন বুঝে না, ধর্ম বুঝে না, রাজনীতির পুঁজি বানিয়ে ইসলামের দোহাই দিয়ে বাতিল বদ্দীন নবী দ্রোহী খারেজি রাফেজি কাদিয়ানি শিয়া মুতাজিলা ওয়াহাবি তাবলীগী জাহান্নামী কুত্তারা ঘরের গিরুস সেজে বসেছে। চোর ঘরের গিরুস সেজে বসেছে, ঠিক কিনা? আমরা যদি হুঁশিয়ার না হই, গর্ত শেষ করবে। গল হস যেগিন আছে জেঙ্গেও রাকির আরগিন পোয়াইলে যে বুগুই বুঝু তাই না। শুধু মাহফিল কণ্ঠওয়ালা হুজুর, আমরা ওরা রংপুর থেকে এসেছে, আমরা দিনাজপুর থেকে ধরে নিয়ে আসবো একটাকে। প্রতিযোগিতামূলক বক্তা দর দেওয়া, বিরিয়ানি খাওয়া, এই এটার ভিতর যদি আমরা সীমাবদ্ধ থাকি, সুন্নিরা সম্বল উদ্যোগ যাব, সম্বল উদ্যোগ যাব। সতর্ক হইবে দরকার আছে না নাই? অসতা হইবে দরকার আছে না নাই? কি জন্য শহীদ হয়েছেন কারবালার জমিনে ইমামে হোসেন ফ্যামিলি নিয়ে? ডক্টর ইকবাল বলেছেন। কে? ডক্টর ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কি বলেছেন? খুনে তাফসীরাই আসরার করদ, খুনে এই সইবে এড়ে যে কয়ুর বন্ধা আগুন বেতন আর দিবে লাগবে আছে গগু দিতে। হ্যাঁ বুঝো গন্নি এবারে আরো হরে ডক্টর ইকবাল বলতেছেন, খুনে খুন বুঝুন না। খুন খুন মানে কি? রক্ত হয় না। খুন মানে কি? খুনে তাফসীরাই আসরার করদ, মিল্লতে খাবিদরা বেদার করদ, সালাতুনিয়া যে সমস্ত মানুষ ঘুমের মধ্যে স্বপ্নের ভিতর ঘুমে মগ্ন, খানা পানি ধন দৌলত ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে বউ ফোলা জায়গা জমি নিয়ে বিবর আর কিছুর ধার ধারে না, তাদের ঘুম ভাঙানোর জন্য ইমাম হোসেন শহীদ হয়েছেন। ও আমার নানার উম্মতরা, জেগে যাও, জেগে যাও, ঘুমানোর সময় নাই। মুসলমানের মুখোশ পরে দ্বীনদ্রোহী, ধর্মদ্রোহী, ঈমানদ্রোহী, নবীদ্রোহী, অলিদ্রোহীরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলেছে। তোমরা ঘুম থেকে উঠে যাও, নাইলে উলঙ্গ করে তোমাদেরকে ছেড়ে দেবে।
বড় করে বলুন নাউজুবিল্লাহ। মিল্লাতে হাবিদরা ঘুমন্ত মিল্লত, ঘুমন্ত জাতিকে জাগানোর জন্য ইমামে হোসেন ন্যায়ের জন্য, সত্যের জন্য, আকীদার জন্য, আখলাকের জন্য, ইনসাফের জন্য, সততার জন্য, আদর্শের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, দ্বীন ঈমান ইসলামের জন্য, নবী ওলি সাহাবায়ে কেরামের মান মর্যাদা সম্মানকে নিখুঁতভাবে পৃথিবীর জমিনে মজবুত করে প্রতিষ্ঠিত করার জন্য ইমামে হোসেন শাহাদাত বরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম নেতৃত্বের জন্য না, মসনদের জন্য না, ক্ষমতার জন্য না, সিট আসনের জন্য না। আচ্ছা সিট কিনলে কত মসনদ কিনলে কি মসনদ? যে হোসেন আট বেহেশতের বাদশা, যে হোসেন কিসের বাদশা? আট বেহেশতের বাদশা। যে ইমামে হাসান আট বেহেশতের বাদশা। আমার প্যারা নবী ঘোষণা দিয়েছেন, উম্মত শুনো, আমার কলিজার টুকরা দুই নাতি, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আট বেহেশতের মধ্যে যত মানুষ, যত জওয়ান যাবে, জওয়ান যাবে, বুড়া যাবে না। কোন বুড়া বেহেশতে যাবে না, কোন জেডি বেহেশতে যাবে না, কোন জেডা বেহেশতে যাবে না। দাঁত নাই, দাঁত নাই, পানি পর্যন্ত সবাই সবাই কম পড়ে দে, পানি পর্যন্ত সবাই সবাই কম পড়ে দে। বেড়া গুন্ডে সুজের কিরি পড়ে, হ্যাঁ ব্যস্ত তো খাম নাই তো খানা চলিব দে, খাই রে ফানা দুধ দম পড়ে দে গুন্ডে সুজের কিরিব। এত লা নবী দে লা তাদখুল জান্নাত আজুজ, কোন বুঝে কোন বুড়ি ব্যস্ত হইতো না সাত দিতে রাখেন ডরে যাইতো না, কোন বুড়ো কোন বুড়ি ব্যস্ত যাইতো না। জোয়ানো যাবো, জোয়ানো এরে ব্যস্ত যাব। আল্লাহ দে, আল্লাহ দে ওয়াজআলনাহুন্না, হ্যাঁ আনশানাহুন্না ইনশাআ ওয়াজআলনাহুন্না আবকারা। আমি সমস্ত বুড়োদেরকে আবার নতুন ভাবে সাজিয়ে 28 বছর, 27 বছর, 33 বছরের যুবক বানিয়ে ফেলবো। আর বুড়ো বুড়ো লুন্ডু লুন্ডু চামড়া টামড়া ফোত হয়ে গিয়ে গুদি রিজেক্টেড হয়ে গিয়ে বেল ডুবে গিয়ে দে এগুন ব্যাগ কুনুরে 17 বছরের যুবতী নারী ইয়ং বানিয়ে আমি আল্লাহ বেহেশতের মধ্যে ঢুকাবো। বড় করে এখন তো আর কোনো খটকা নাই, কোন বুড়ো ব্যস্ত আল্লাহ ব্যাগ কুনুরে জোয়ান বানাবে না, এর ব্যস্ত পাঠাই বুঝে ব্যাগ কুনুর সুরত বুঝে আদম আলাইহিস ইসলামের আকৃতি। বড় করে সুবহানাল্লাহ। অসুবিধা না আমার প্যারা নবী ইরশাদে নূরানি করেছেন, আমার দুই নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন, এই দুইজন আট বেহেশতের নেতৃত্ব, অথরিটি, পাওয়ার, ক্ষমতা আমি নবী নাতির হাতে দিয়ে দিলাম। যত জওয়ান যাবে আট বেহেশতের মধ্যে সমস্ত জওয়ানদের উপর নেতৃত্ব দেবেন আমার দুই নাতি। সুবহানাল্লাহ বলুন। যুবকদের সরদার আর আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, এই দুইজন হলেন বেহেশতের মধ্যে যত বয়স্ক মানুষ যাবে সমস্ত নেত্রী গুছর মানুষের সরদার হবেন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়ান একবারে ইয়ান আজ টাটকাও নুন দেন কি না হয়েছে
শুধু নবীর দুই নাতি ব্যস্তর জওয়ান অলর সরদারি হই দে আবু বকর ওমর এই দুইজন দে ব্যস্তর বয়স্ক মানুষ অলর সরদারি করে বুঝে এই দুইজনে বড় করে হ সুবহানাল্লাহ কুহুলে আহলিল জান্নাহ আমার প্যারা নবী ঘোষণা দিয়েছেন আবু বকরিন ওয়া উমরু সাইয়্যিদা কুহুলে আহলিল জান্নাহ উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ব্যস্ত যত বয়স্ক জুয়ো মানুষ অল দুঃখিবু ব্যাকুনুর উদ্দেশ্য সর্দারি করে বুঝে আবু বকর এবং ওমর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ওই দুজন নবীর নাতি এই দুজন নবীর শাশুর আবু বকর এবং ওমর কি নবীর একদিকে নবীর শাশুর আর একদিকে আমার নবী বলেন উম্মত শুনো আমার এই পৃথিবীর মধ্যে আমি নবীর 60 জন উজির আছে উপদেষ্টা আছে পার্সোনাল পিএস আছে আমি নবীর উপদেষ্টা আছে 60 জন দুইজন হলো আসমানে আর দুইজন হলো জমিনে কি বুঝা গেল আমার নবী দুনিয়ার জমিনেরও বাদশা আসমানেরও বাদশা আল্লাহু আকবার বলেন আসমানে দুইজন আমার উজির আছে এই দুইজন হলো একজন হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাকুল সম্রাট আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম এই দুইজন হলো আমার আসমানের উজির উজির মানে পিএস হন উজির মানে উপদেষ্টা হন উপদেষ্টা মানে এরাই সবগুলো চূড়ান্ত করে আমার নবীর সমস্ত ফয়সালা আসমানের মধ্যে চূড়ান্ত করে দুইজন জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম এবং জমিনের মধ্যে চূড়ান্ত করেন দুইজন একজন হলেন আবু বকর সিদ্দিক আরেকজন হলেন ওমর ইবনুল খাত্তাব উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এই দুইজন একদিকে আমার নবীর শাশুড় আবু বকর সিদ্দিকের মেয়ে বিয়ে করেছেন আমার নবী হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের মেয়ে বিয়ে করেছেন হযরতে হাফসা বিনতে ওমর সেই দিক দিয়ে আমার নবীর দুজন হলেন শাশুড় ইনারা দুজনের মেয়ের জামাতা আমার নবী ও জামাই হয় ডাকিনা কোনদিন ডাকিনা তুই হারামজাদা করতুন হদ্দার নবীর আকাল কাউবয় আর ডলে মানুষ সাধারণ মানুষ দুশে গুণে মানুষ খনে দেখিন হারামজাদায় দেখো না খনে হালাল জাদা হলে এই সমস্ত শব্দ নবীর শানত হতুন খন কি আন নবীর কোনদিন বদ্দা ডাকি না বড় ভাই কই না নেতা কই না কাব কই না রাকাল কই না দোষে গুণে মানুষ হই না মূর্খ হই না আনপট হই না লেহাপড়া নজন্তু হই না উম্মি মানে অজ্ঞ হই না কি হই রে উম্মি মানে অজ্ঞ ন উম্মি মানে খোদার খোদাইয়ের 18,000 জগৎ 80,000 মখলুকাতের যিনি সর্বশ্রেষ্ঠ সে তাকে বলা হয় উম্মি বড় করে বলুন উম্মি মানে মূর্খ হলে ইনারে জেনারেলি নবীর বেলা তুমি মানে মূর্খ হলে কাফের যাব উম্মি মানে মূর্খ হলে কি যাব আল্লাহ গোড়া দুনিয়ার সমস্ত মখলুকুরে ফন্না পরে বেললে মূর্খ বাটাই দেন আর নবী হলি মুআল্লিমুল কুল আমাদের নবী এইজন্য নবী ঘোষণা দিয়েছেন বুইস্তু মুআল্লিমান আমি পৃথিবীর সমস্ত মখলুকের শিক্ষক হয়ে এসেছি বড় করে বলুন সুবহানাল্লাহ শিক্ষক কি মূর্খ হয় না তো মূর্খ বলতেছে কিনা বলতেছে যারা বলতেছে তাদের ঈমান আছে নি দাড়ি টুপি আছে দে ফুতলং টুককে জুব্ব আছে দে এত্তর এই সালার বস্তার ডইলে ফরি আছে দে ঈমান ইমাম হোসেনের শাহাদাত আমাদেরকে ঈমান দিয়ে মজবুত করার জন্য সুবহানাল্লাহ আমার নবী বলেন উম্মত জমিনে আমার দুইজন উজির যারা আমার সাথে হাদরে ছিল সবরে ছিল দেশে ছিল
বিদেশে ছিল, দিনে ছিল, রাতে ছিল, দিনে ছিল, রাতে ছিল, যুদ্ধের ময়দানে ছিল আমার সাথে। হ্যাঁ, আমার সাথে সব সময় যারা ছিল, বিশেষ করে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ছিলেন আমার নবীর ছায়ার মতো। কি ছায়ার মতো? নবীর তো ছায়া ছিল না। নবীর কি ছিল না? আমাদের নবীর কি ছিল না? আমাদের ছায়া আছে। আমাদের কি আছে? এটার নাম কায়া। প্রত্যেক মানুষের কায়া যেমন আছে, ওই কায়ার ছায়া আছে। সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে, লাইটের আলোতে শেডের পোক আছে। ছায়া থাকলে, কায়া থাকলে ছায়া পড়বে। ছায়া কায়ারেই থাকে। কিন্তু আজীব, আমাদের নবীর ছায়া মুবারক ছিল না, নবীর কায়া ছিল, বড়ি ছিল। আমার নবী একদম লম্বাও নয়, একদম বাইটাও নয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের মাঝখানে দাঁড়ালে নবীর মাথা মুবারক সবার উপরে দেখা যেত। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। तू है ऐने नूर, तू है साया नूर का, हर उस्ब टुकड़ा नूर का, साया का साया न होता है न साया नूर का। ओ बाजरे ये भी तो ठेले से रहती है। माशाअल्लाह, मरहबा हो। तू है साया नूर का, हर उस्ब टुकड़ा नूर का, साया का साया न होता, साया का साया न होता है न साया नूर का। আমার নবীর ছায়া ছিল না। لم يقع ظله في شمس ولا قمر في ليل ولا نهار। আমার নবীর দিনে রাতে, চন্দ্রের আলোতে, সূর্যের আলোতে, লাইটের আলোতে, শেডের আলোতে নবীর ছায়া জমিনে পড়তো না। ছায়া নবীর ছিল না, এই জন্য পড়তো না। থাকলে তো পড়তো, ঠিক কিনা? এবার আবু বকর সিদ্দিক ছিলেন আমার নবীর ছায়ার মতো। যেদিকে নবী আবু বকর সেদিকে আবু বকর, যেখানে নবী সেখানে আবু বকর। হ্যাঁ, যেথায় নবী সেথায় আবু বকর। আমার নবী যেতে যেতে মেরাজ রাতে মক্কা শরীফের জমিন থেকে বাইতুল মুকদ্দাস গেলেন, ইমামতি করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করলেন। বাইতুল মামুরে গেলেন, বেহেশতে গেলেন, দুজকে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। ওখান থেকে আমার নবীর রফরফে করে আরশে আজিমে গেলেন। এই যাওয়ার পথে নবী যখন ওই আরশে আজিম থেকে রফরফ যায় নাই, আরশে আজিম থেকে রফরফ যায় নাই, জিবরিল যায় নাই, সিদরাতুল মুনতাহা থেকে নবী একাই চলে গিয়েছেন। একা একা কোথাও গেলে আরো গুড়গুড়ি অন্ধকার, একটু ভীত হওয়ার ব্যাপার সেবার আছে। একা একা চললে রাস্তা দিয়ে ভয় ভয় লাগে। আমার নবী চলে যাচ্ছেন আল্লাহর কাছে একা, নাই জিবরিল, নাই বরাক, নাই ফেরেশতা। জিবরিল রহে बुर्राक तके रफ रफ भी आगे जान सके रब ओ दोनों मिन्नी हबीबी कहे तेरे कुर्ब खुदा का क्या कहना। ऐ अहमद मुरसल नूर खुदा तेरे जात सफा का क्या कहना।
पढ़ते हैं मलाइक सल्ले अला तेरे शान उला का क्या कहना উচ্চাও বলুন সুবহানাল্লাহ আমার নবী একা একা যাওয়ার কারণে ও একা পথে আল্লাহর রব্বুল আলামিন নবীর নির্ভয়ে থাকার জন্য নবীর কোনো পরেশানি না আসার জন্য আল্লাহ একটা ডাক দিয়েছিলেন আল্লাহ ডাক দিয়েছিলেন শুনেন আপনার ব্যতিক্রম হয়ে যাবে আবার বুঝতে শুনেন আল্লাহ একটা ডাক দিয়েছিলেন কিফ ইয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি কিফ ইয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি এ আমার প্যারা মাহবুব একটু অবস্থান করুন একটু টেরুন একটু দাঁড়ান ব্রেক করুন আপনার প্রভু আপনাকে আগায় নিচ্ছেন আল্লাহু আকবার ইয়া রাসূল মুহতারাম লম্বা হয়ে যাবে ডাক দিয়েছিলেন আল্লাহ কিন্তু ওই ডাকের কণ্ঠ ছিল আবু বকরের তার মানে আমার নবী যেখানে আবু বকর সেখানে আমার নবী মেরাজ থেকে এসে বললেন আবু বকর আমি চলে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা ক্রস করে তোমার কণ্ঠ শুনেছি তুমি আমাকে ডাক দিচ্ছ যে কিফ ইয়া মুহাম্মাদু ফাইন্না রাব্বাকা ইউসাল্লি হে আল্লাহ তুমি আমাকে বলতেছো যে ইয়া রাসূলুল্লাহ একটু অবস্থান করুন আল্লাহ আপনাকে আগায় নেবেন বড় করে সুবহানাল্লাহ কণ্ঠ আসিল আবু বকর সিদ্দিকুর কি আবু বকর সিদ্দিকুর কণ্ঠ উনিলি আর নবীর অন্তর খুশি হয়ে যাব এ আবু বকর সিদ্দিক দুনিয়াতেও নবীর সাথে মক্কা শরীফ নবীর সাথে মদিনা শরীফ নবীর সাথে হাদরে নবীর সাথে সফরে নবীর সাথে দিনে নবীর সাথে রাতে নবীর সাথে মদিনা শরীফ গেলেন সবাই নবীর পিছনে নামাজ পড়লেন এশার নামাজ হয়ে গেল সবাইকে নিয়ে আমার নবী বসলেন তাকরীর করলেন আলোচনা করলেন দ্বীনি আলোচনা করলেন দর্শ তদরিস করলেন এবার নবী ছুটি দিয়ে দিলেন এশার নামাজের পরে কিছুক্ষণ আলোচনা করে বলে দিলেন যাও ছুটি ঘরে চলে যাও সবাই চলে গেল নিজ নিজ ঘরে আবু বকর দাঁড়িয়ে রয়েছেন সুবহানাল্লাহ আবু বকর যায় না কিরে আবু বকর তুমি যাও না কেন বলে যাব আপনি যখন কামরার মধ্যে ঢুকে যাবেন তারপরে যাব ইয়া রাসূলুল্লাহ আপনি কামরা হুজরায়ে পাকের মধ্যে ঢুকে গেলে তারপরে যাব আমার নবী আস্তে 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 কামরা দূরে গেলেন দরওয়াজা খোলা হলো আবু বকর আমার প্যারা নবীর পিছে পিছে আছে নবী কামরার মধ্যে ঢুকলেন দরওয়াজা বেঁধে দেবেন ফাঁক করে আরেকটু আবু বকরের দিকে দেখে মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ বলুন তারপরে দরওয়াজা লক করে দেয় আবু বকর সিদ্দিক আস্তে করে আমার নবীর চৌকটে মাথা রেখে শুয়ে পড়লেন বড় করে বলুন সুবহানাল্লাহ এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমালেন নবীর চৌকটে যখন তাহাজ্জুদের সময় হলো আমার নবী উঠে গেলেন শোয়া থেকে ওযু করে নিলেন তাহাজ্জুদ পড়বেন আবু বকর টের পেলেন নবী উঠে গিয়েছেন এ আবু বকর ওই দরওয়াজার মধ্যে উঠে দাঁড়িয়ে রয়েছেন নবী দরওয়াজা খোলা মাত্র সর্বপ্রথম নবীর চেহারা দেখলেন আবু বকর দিনেও রাতেও নবীর চেহারা রাতের শেষ ভাগেও দেখেছেন আবু বকর এবং রাতের শুরুতে দিনের শুরুতেও দেখেছেন আবু বকর এই মানুষ ছিলেন আমার নবীর ছায়ার মতো এজন্য নবী বলেন এ আমার উম্মত শুনো দুনিয়ার জমিনে আমার দুইটা উজির আছে এক উজিরের নাম আবু বকর সিদ্দিক আর এক উজিরের নাম ওমর ইবনুল খাত্তাব এই দুজন হলো সাহাবীদের মধ্যে শেখ
শেখ মানি ইনাদের ঈমান সবার থেকে উত্তম, ইনাদের ইসলাম সবার থেকে উত্তম, ইনাদের আমল সবার থেকে উত্তম, ইনাদের ইবাদত সবার থেকে উত্তম, ইনাদের তাকওয়া সবার থেকে উত্তম, ইনাদের জিহাদ সবার থেকে উত্তম, ইনাদের রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, আখলাক, তাকওয়া, বুজুর্গি, ইবাদত, রিয়াজত, সিয়াসত, যত সেক্টর আছে এই দুইজন মানুষ নবীর পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরা দুইজন আমার উজির, এরা কিয়ামত পর্যন্ত আমি নবীর কামরার ভিতর আমার রওজায়ে পাকের পাশে দুজন শায়িত আছে। তাদের মর্যাদা সবচাইতে যে বেশি এটা বুঝার জন্য জিন্দাহীন হায়াতেও তারা নবীর সাথে ছিলেন, ইন্তেকালের পরেও তারা দুজন আমার নবীর বুকে শায়িত। जब सुनता उनका जलवा नुमा, जब सुनता उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। सला दुनिया আমার নবী বলেন যেদিন কিয়ামত কায়েম হবে আমার বিষয়ের মধ্যে এটা আছে সাহাবায়ে কেরামের মর্যাদা। আমার নবী বলেন যেদিন আমার হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামত কায়েম হবে, সেদিন এই মাজারে পাক থেকে কোন নবী আমার আগে উঠবে না। কোন নবী, আদম আলাইহিস সালাম বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলুন, ঈসা আলাইহিস সালাম বলুন, মুসা আলাইহিস সালাম বলুন, দাউদ আলাইহিস সালাম বলুন, নূহ আলাইহিস সালাম বলুন, আইয়ুব আলাইহিস সালাম বলুন, ঈসা আলাইহিস সালাম বলুন, কোন নবী আমি নবীর পূর্বে মাজার শরীফ থেকে উঠবে না। সর্বপ্রথম কিয়ামতের দিন মাজারে পাকের ভিতর থেকে উঠব আমি নবী। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ঘোষণা দিয়েছেন, আমাদের প্রিয় নবী ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম মাজারে পাক থেকে আমি নবী উঠব। তবে আমি নবী একা উঠব না, আমি দুইজন মানুষকে নিয়ে উঠব। একজনের কাঁধের উপর থাকবে আমার ডান হাত মোবারক, আরেকজনের কাঁধের উপর থাকবে আমার বাম হাত মোবারক। তাদের কাঁধের উপর বর দিয়ে আমি নবী উঠব। একজনের নাম ডান পাশে যিনি থাকবেন তার নাম আবু বকর, আর বাম পাশে যার কাঁধে হাত দিয়ে বর দিয়ে উঠব এর নাম হলো ওমর ইবনুল খাত্তাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই দুইজনকে সবচাইতে উত্তম মনে করা, শ্রেষ্ঠ মনে করা, এই দুইজনকে আফজল মনে করা, এই দুইজনকে সবচাইতে মহাজ্ঞানী মনে করার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত, মিলাদ করার নাম সুন্নিয়ত নয়, ক্যাম্প করার নাম সুন্নিয়ত নয়, ওরস করার নাম সুন্নিয়ত নয়। সুন্নিয়ত হলো আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব। এই দুজনকে নবী রাসূলের পরে সর্বগুণে গুণান্বিত, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট ঈমান আর আকীদা রাখার নাম হলো সুন্নি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর দুই জামাত হযরতে জামিউল কোরআন, কামিলুল হায়া ওয়াল ঈমান সৈয়দুনা উসমান ইবনে আফফান জিন্নুরাইন, আর মাওলায়ে কায়নাত ফাতে খায়বার, দামাদে মুস্তাফা, বাবু মদিনাতুল উলুম, শেরে খুদা, মুশকিল কুশা, মওলুদে কাবা, হযরত আলীউল মুরতাদা, ওসমান এবং আলী। এই দুজনকে সবচাইতে বেশি ভালোবাসা। এই দুজন হলেন আমার নবীর মেয়ের জামাতা।
আল্লাহু আকবার। বলুন জিন্দাবাদ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কিভাবে সাজিয়েছেন, আল্লাহ কিভাবে সাজিয়েছেন। পৃথিবীর জমিনে নবী রাসূলের পরে যেই দুইজন শ্রেষ্ঠ, এই দুইজন নবীর শাশুড়, তারপরে যেই দুইজন শ্রেষ্ঠ, এই দুইজন নবীর মেয়ের জামাতা, বড় দুইজন হলেন নবীর উজির, এই দুইজন হলেন নবীর জামাতা। এদেরকে সবচাইতে বেশি ভালোবাসার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি 3-4 দিন আগে পিঙ্গলা এসেছিলাম, ওখানেও বলেছি ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবেত আমাদের মযহাবের ইমাম, আছে না নাই? আমাদের ইমাম আছে না নাই? আমাদের মযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা, আমাদের তরিকতের ইমাম গৌসে আজম গৌসুল আজম জিলানী, ঠিক কি না? আমাদের আকীদার ইমাম ইমামে আলা হযরত, আমাদের বাংলাদেশের ইমাম আহলে সুন্নাত ইমাম শেরে বাঙ্গালা, তারপরে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমাম আছে, আছে না নাই? আমাদের ইমাম আছে। সারা পৃথিবীর মাযহাব মিল্লাত মাযহাব ও মিল্লাতের ইমাম আছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হলেন হযরতে ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাফিঈ বলুন, মালিকি বলুন, হাম্বলি বলুন, দারে কুদনি বলুন, ইমাম 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 যত আছে, ইমাম রজিন, ইমাম বাইহাকি, ইমাম দারে কুদনি, ইমাম ইমাম যত আছে পৃথিবীর জমিনে মসজিদের ইমাম না, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, হাকিকতের ইমাম, মারিফতের ইমাম, যত ইমাম আছে সমস্ত ইমামের হেডকোয়ার্টার মারকাজুল কুওয়া, সমস্ত ইমামের শ্রেষ্ঠ হলেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রত্যক্ষভাবে বলে দিয়েছেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। সূরা জুমা শরীফ যখন নাজিল হলো, ওখানে একটা আয়াত আছে, ওখানে একটা আয়াত আছে, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। এই আয়াত শরীফ যখন নাজিল হলো, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে সূরা জুমা শরীফ নাজিল হলে তেলাওয়াত করে শোনালেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেছেন যে আল্লাহ ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এখানে কি বলেছেন যে? আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা বুঝো নাই, এখানে আল্লাহ আমার উম্মতের একজন অনাগত মানুষের কথা বলেছেন, দুনিয়ার মধ্যে এখনো আসে নাই। এই মানুষ এখন আসবে না, আমাকে দেখবে না, আমার সাক্ষাৎ হবে না, আমার মুলাকাত হবে না, আমার সাহাবী হতে পারবে না। এই মানুষ আসবে আমার ইন্তেকালের অনেক বছর পরে, এসে তোমরা সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে, মুলাকাত হবে। এই ব্যক্তি আসবেন, তোমাদের সাথে মিলিত হবেন। আল্লাহ এই আয়াতের মধ্যে সেই ঘোষণা দিয়েছেন। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা কে? নবী ঘোষণা দিলেন, সে মানুষটা হলো আমি নবীর উম্মতের চেরাগ। আর উম্মতের চেরাগ, এটা বলেছেন ফরিদউদ্দিন আত্তার। যারা মাদ্রাসায় পড়েছেন তাদের খবর আছে এগুলা, আর এখন নাই এগুলা, আর পড়াবে না। ফরিদউদ্দিন আত্তারের শের আর ছাত্ররা চোখে দেখবে না। শেখ সাদি মুসলিউদ্দিন সিরাজির শের করিমা ছাত্ররা আর চোখে দেখবে না। হায় হায়, ইন্না লিল্লাহ, এগুলা বন্ধ করে দিয়েছে। ফরিদউদ্দিন আত্তার বলেন, কি বলেন? বুয়ানিফা বুত ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা সালাত দুনিয়া। ইমামে আজমের কাছে প্রশ্ন করা হয়েছিল, হুজুর, ও আমার নবী,
নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা কে? কে কার কথা বলেছেন? নবী বললেন, হুয়া সিরাজ উম্মতি, হুয়া নুমান ইবনে সাবিত, আমার উম্মতের চেরাগ। এ জন্মগ্রহণ করবে পরে, আমার পরে, এখনো আসে নাই, এ জন্মগ্রহণ করবে আমার এই সাহাবী সালমান ফারসি, যার বাড়ি পারস্যে ছিল, ইরানে। তার কাঁধের উপর হাত দিয়ে বললেন, আমার নবী, এই সালমান ফারসির দেশের মধ্যে আমার সেই চেরাগ, উম্মতের চেরাগ জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ বলুন। আমার নবী হাদিসের মধ্যে বললেন তার কোয়ালিটি কি রকম হবে? লাউ কানাদ দীনু ইনদা সুরাইয়া, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া, ওয়া ফি রাওয়ায়াতিন লাউ কানাল ইলমু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন আবনাইল ফারস। এই পারস্যের দেশের একজন মানুষ আমার উম্মতের যুগে সিনে থেকে বের হয়ে ঈমান যদি চতুর্থ আসমানে পালিয়ে যায়, ইলম যদি চতুর্থ আসমানে পালিয়ে যায়, দ্বীন যদি চতুর্থ আসমানে পালিয়ে যায়, ওই লোকটা পারস্যে জন্মগ্রহণ করবে। লোকটা ওখান থেকে ঈমানকে এনে, দ্বীনকে এনে, ইলমকে টেনে এনে পুরো দুনিয়ার মানুষকে দিতে দিতে পুরো জগৎকে তিনি আলোকিত করে দেবেন। তার নাম হলো নুমান ইবনে সাবিত, সিরাজে উম্মতানে মুস্তাফা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই ইমামে আজমের কাছে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর সুন্নি মানে কি? সুন্নি মানে কি? এখন ওয়াহাবি তবলিগি বদ্দিন আলে হাদিস জাহান্নামী কুত্তা যারা আছে, এরা আমাদেরকে টিটকারি মারে। সুন্নি মানে সিন্নি খুরেরা, সুন্নি মানে যারা সিন্নি খাই। হয় না না হয়? নাউজুবিল্লাহ। সিন্নি ইতের খাই, বিরিয়ানি ইতের আকবরে লুঙ্গি কুলি দিয়ে রেখাই দত দিলি, ঠিক নে? 4 দিন না যায়, 40 না যায়, বেদাত খবর বেদাত, জিয়াবত বেদাত, দত দিছাইও না, মগর বয়ান খর কুলি দিয়ে রেখাই দে। মগ মগ এগুন কি? মগ মগ। আল্লাহ রব্বি মুহাম্মদ নবী, এ খনো আসলে জ্ঞান নেই, শুদ্ধ নয়, বহু শুদ্ধ। একজনে যদি হয় আল্লাহ রব্বি, ফিসদি যারা আছে ব্যাকুন কবিতা আল্লাহ রব্বি, এ আর এটা উল্টো। একজন আল্লাহ রব্বি হয় আর কোন মুহাম্মদ নবী হয়, এতাল্লাই ইয়েন হন মকরু। এবেল্লা হন কি? মকরু। হবুদে হইলে একজন আল্লাহ রব্বি হলি মানুষ ব্যাকুন আল্লাহ রব্বি হব, আরেকজনে মোহাম্মদ নবী হলি ব্যাকুন এক কুমার মোহাম্মদ নবী হব। সুবহানাল্লাহ। আমি এবার লারি দোনে মশলা ও হো দিলেন, ইয়েন বাস্তবায়ন করিবেন চেষ্টা করিবেন। আর একটা গলত মশুর হয়ে যাবে বহুত কিছু ভুল তাই যারবি। আরেকখান হইল দি মাইগুদ মধ্যে নামাজ পড়ে মসজিদ ইন্দি সোজা পশ্চিমিককে মাইক বিরি দিন, সোজা পশ্চিমিককে মাইক বিরি দিন না নমাজের তেরা সোজা পশ্চিমিককে কি তল্লকে মাইক বিরোধী, ঠিক না? মাইগত শিরিক, শিরিকে আকবর, ইমান যাইব গুই মাইগত ফুয়ো দিলে কদে সুয়ত ফুয়র দেখুন না ইতার দরা ঠিক আছে হড়ে মাইগুত লর্ড স্পিকার ডাইরেক্ট নমাজ পড়ন মানা, এটার দরা ঠিক আছে কি? আর অনরার মসজিদ ইমাম জাহুদুর কইলে হইতে না পারি। জামাত চলতেছে, জুমার দিন জামাত চলতেছে, বড় জামাত, এটা মাইক ব্যবহার করে না? না করে? করে না? করে। যেটা মাইক আছে এটা বেশিরভাগ মানুষে মুকাব্বের নয়। মাইক আছে এটা মুকাব্বের নয়। মাইক ব্যবহার করলেও মুকাব্বের অম পড়ব, মসলল দিবে। মাইক ব্যবহার করলেও মুখিয়ম পড়ব, মুকাব্বের অম পড়ব। কারণ মুকাব্বেরই এন মাইগর আগর সুন্নত। এন নবী হইতে লই সমস্ত সাহাবায়ে কেরামে পালন করতে একখান সুন্নত মুকাব্বেরন রফউস সাউত। ফিসদির মাইনসা আওয়াজ শুনি বেলাই আল্লাহু আকবার হয় ডাকদন, রুকুত জালি, রুকুত তুন উড়িলি, সৌদত জালি, সালাম ফিরেলি,
এবার হদে রফউস সাউত মুকাব্বিরুস সাউত এবার নবী যুগত আছিল সাহাবায়ে কেরাম গজ্জি তাবেঈনও গজ্জি এখন মাইকইতে পড়ে না মাইকইতে হতে ওনা যদি মাইগুত নির্ভর করি রে সুন্নতি সারি দন এতে মাইগুত নামাজ পড়ন মানা হারাম অত নামাজ পড়তে যদি মাইক বেগার গরন পড়ে এটা মুকাব্বিরম পড়ে এই আরাতে গলত মশুর হয়ে গই মাইক ব্যবহার করতে সময় মুকাব্বির নয় জানাজা পরিবেশ সময় মারো তাইর হদে ওয়া মুকাব্বির হইও দেখুন না ফরজ আইন পড়বে লাগি ফরজ কিফায়াত মুজাহির হদে মুকাব্বির হইও কে মুকাব্বির এন ফরজ আইন তো করো কথা বুঝতে পারেননি বুঝতে লাগুন না হুজুর রায় দৃষ্টি আকর্ষণ করজুম মাইগুত নামাজ পড়লি মুকাব্বিরম সারা নামাজ পড়লি মকরুহ নামাজ আল্লাহর দরবার এত সহজে কবুল হইতুনো নামাজ যদি মাইগুত পড়ে মুকাব্বিরম পড়ব সন বক্সত ফরজ দেরি সন বক্সত নামাজ পড়ে এড়ে মুকাব্বিরম পড়ব ফিসদি মুয়াজ্জিন জিবে আছে নায়েব ইমাম জিবে আছে ইবে মুকাব্বির হবো ইয়ানিবের হোদম পড়ব যেগিন বুলো ইয়াগিন আল্লাহ আছে মাপসম পড়ব দোরাইরে ফরন দরকার নাই এরাই না ফরদ ওয়াড়ে দোরাই পড়ব না আরোগ্য আছে জানাজা গ্রুপ নাউজুবিল্লাহ কি গ্রুপ অনাথ অসুবিধা না হন জানাজা গ্রুপ ইয়ং নেতা কেতা আদোয়াইয়ে ফ্যান ওদের মুতুর বাসদা যে গোর মুতির বানি নল যে গোর জোরুন নামাজ চলের নামাজের পরে জানাজা তে মসজিদে বাদ কি রই ঠিক নে আসরের পরে জানাজা দলিবে বাদ কি রই মারত মগরিব নামাজের পরে জানাজা এখন মসজিদুর নডুকের তার মানে তারা জোরুন নামাজ পড়তুনু আসরের নামাজ পড়তুনু মগরিব নামাজ পড়তুনু এশারের নামাজের পরে জানাজা হবে এরা নামাজ পড়বে না এরা বাইরে রাস্তার পাশে দোকানে দাঁড়িয়ে রয়েছে এরা জানাজা পড়বে যে সবাই গিয়ে ইবের নাম কি জানাজা গ্রুপ এবার নাম কি এ হাইনুর বলতে গুনুর জানাজা হবু না এগুনুর দোয়ায় ও মইয়ুতুর হনা লাভ হবু না তো কিলে পর্যন্ত জানাজা ইয়ান খতিব খদিব যেগুনা ফরজ নামাজ পড়তুনো এগুনা জানাজা নামাজ হইতুনো এ বলদে গুনুতে খাসলতিয়ান বদলন পড়িব কিনা বদলন পড়িব এই ধরনের কোন সুযোগ ইসলামের মধ্যে নাই মুহতারাম আপনি ফরজ করবেন না মুস্তাহাব নিয়ে টানাটানি করবেন আপনি জামাত পড়বেন না নফল নিয়ে টানাটানি করবেন এটার সুযোগ ইসলামের মধ্যে নাই আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে সমস্ত মানুষ ফরজ নামাজ পড়ে না কি নামাজ ফরজ নামাজ পড়ে না যে সমস্ত মানুষ ফরজ নামাজ পড়ে না ওই মানুষের কোন নফলা ইবাদত কোন নফল কাজ আল্লাহর দরবারে কবুল হবে না লা ইয়াকবালুল্লাহু মিনহু সারাফাও ওয়ালা আদালা যে মানুষ ইচ্ছাকৃত ফরজ তরক করে যে নারী পুরুষ ফরজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই মানুষের কোন আমল আল্লাহ কবুল করবেন না সুবহানাল্লাহ বলুন এই যাতে নামাজ নাই ইতের কোন আমল কবুল হবু না ইতের কোন ওরস কবুল হবু না কারণ আমলর জান ওরসুর জান ইবাদতর জান ব্যক্তির মূল হল ফরজ না ব্যক্তির মূল কি অনে ফরজ আদায় করলি অনন্য নফলত দাম আছে নফলত দামের তে ফরজত তুনো বেশি বড় করে বলুন সুবহানাল্লাহ নফলত দামের তে ফরজত তুনো বেশি যদি অনে ফরজ আদায় করানোর পরে নফল পড়ন আর যদি অনে ফরজ নপরি রে গোড়া দিনকে দিন রাতকে রাত নফল পড়ন দেয় হামব না অনরে ফজরত 8টা বাজে
অফিসত অ্যাটেন্ডেন্সির বিষয় আছে, দস্তখত আছে, আছে না নাই? অন 8টা বাজে 9 জন সাইনিবে 9 জন আজিরে উঠি না ন উড়ে অন জোরের ফরতে যদি এরে রাতে দুটো লতিক বইতা হন অফিসত দুয়ারত আজিরে উঠব না একিন তো বুঝি আরা লজিক ফরজ না বললি আর কিন কবুল তুমি দিয়েন কেন বুঝি ওরস লয় দূরে মাজাল লয় দূরে গিলেব লয় দূরে জিলেবি লয় দূরে খানা লয় দূরে বোমবাতি লয় দূরে কিন্তু এটা নামাজত না যায় তো ওয়াবি হলো হবে সুযোগ হইনা না হয় তারা তার লাগত দেরি মাজারত জন জায়েজ নাই মানে কি নামাজ না পড়ি না মাজারত জন জায়েজ নাই ইয়েন হদ দে বাঙ্গি না হদ দিতে তো ফরজ নামাজ না তুই মাজারত জায়ের কি দিবি আয় কথা বুঝতে পারেননি চলো দুনিয়া আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব এই দুইজনকে ইমামে আজম বললেন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত কি একটু বলুন। ইমামে আজম বললেন আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম এই দুজনকে নবী রাসূলের পরে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ ওনাদের কোনো মিসাল নাই তুলনা নাই সমকক্ষ নাই আমলের দিক দিয়ে ইমানের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব এটা মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ ওয়াবি আলা ওয়াদে সুন্নাত পালন করি আমরা সুন্নি বলি না ইতারা সুন্নাত পালন না করে ইতারা সুন্নি বলি কয় আরা ঠিক করে মার দে হদে সুন্নাত পালন না করে সুন্নি বলে হয় ওরা কমবক্ত বেকুব দামিস সুন্নাত পালন করলি সুন্নি কয় দেন আকীদা শুদ্ধ হলি সুন্নি কয় দে ঠিক আকীদা শুদ্ধ হলি কি সুন্নি বড় করে বলুন সুবহানাল্লাহ আমার আকীদা কোরআনের আকীদা নবী রাসূলের আকীদা ওলি গওস কুতুবের আকীদা সারা পৃথিবীর মুহাদ্দিস মুফাসসিরের আকীদার সাথে আমার আকীদা মিলে গেলে তার নাম সুন্নি বড় করে বলুন সুবহানাল্লাহ তোমার সুন্নাত পালন এটা তো ওয়াবি টওয়াবি নাই আল্লাহ নাই ওই তারা সুন্নাত পালন করতে দেখিনি পয়সা খরচ নাই দাড়ির মধ্যে কোনো পয়সা না লাগে না দাড়ির একটা পয়সা লাগে না না লাগে এগিন বস বস রায় দেই তার মানে আর হাড়ি বেলা ইন্দেন দাড়ি আর তো রাখানোর দরকার আছে না নাই আচ্ছা দাড়ি এগিন বউর প্রেমে রাখাত দে না নবীর প্রেমে রাখাত দে হন একাই সুখাড়ি রেগর দি খনিকে ওজন অসাধ্য দাড়ি রাহম পরে কিনলে নবীর প্রেমে দাড়ি রাখতে হয় এই দাড়ি যারা রেখেছে নবীর প্রেমে তারা কামিয়াব কারণ কবরের ভিতর নবী আসবেন আইবো না তেলে সুললে সাইলে সেকে দইয়ে কুসুলো বুতু দিয়ে দয় দে এলে ইন্দিও নাই কিছু নাই আগা করা সুললে উগ্র তরুঞ্জর মতো হল্লায় রসুলে দেব না দেব কেন লাভ নবী যদি হল তুই আর প্রেমিক বলি হলি দিন না তুই আর প্রেমে 2 লাখ টাকা দিয়ে মজলে জমরালি দিন না আয় নবী যেদিন ভালোবাসি তুই এগিন আসাই নাই তেরে পয়সা কেন দিলি আরো উল্টো মারতি হলি এঙ্গরি ফুম সে পদ দিবে রে ইমা মানে উল্টো মারন এঙ্গরি কেয়া হদা খালি ওটা গালাগালি করছি ঘরত ফুটো গিয়ে বলে আজি উল্টোত মারি দে মারি দিয়ে রিতেরে হাড়নে দিয়ে 100 বকশিস দিয়ে 100 তুই নবীর বুকুত তীর মারিয়ে বকশিস পর্যন্ত দিলে দে আর নবীরে চেহারা এন দেখাইবে কেন তুই বড় করে হ সুবহানাল্লাহ দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহতারাম এজন্য আমি আয়াত পড়েছি আল্লাহ বলেন ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহ লাহুম আযাবুন আলীম যে সমস্ত মানুষ
আল্লাহর রসুলকে কষ্ট দেবে, দুঃখ দেবে, ব্যথা দেবে, আঘাত দেবে, কথায় বার্তায় চলায় ফিরায় সমর্থনে লাইক করে ফলোয়ার হয়ে কমেন্ট করে সমর্থন দিয়ে বক্তব্যে কথায় লিখনিতে পক্ষপাতিত্বে যে সমস্ত মানুষ রসুলকে কষ্ট দেবে, কাকে তারা গোস্ব কি দিবে এখন মাথার দ্বার কাকে কষ্ট দেবে? যে রসুলকে কষ্ট দেবে, রসুলকে দুঃখ দেবে, রসুলকে আঘাত করবে, রসুলের চেহারা মলিন করবে, রসুল পারেশান হয়ে যাবে। উম্মতের যে কাজের কারণে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জাহান্নামের দর্দনাক আযাব। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা কষ্ট দিচ্ছে বা কিয়ামত পর্যন্ত দেবে, ইউযুনাল্লাহ আল্লাহকে কষ্ট, রসুলকে কষ্ট দিয়েছে বা দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপর দুনিয়াতে আখিরাতে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর কহর ও গজব তাদের জন্য যারা আল্লাহকে এবং রসুলকে কষ্ট দেবে, কষ্ট দিয়েছে, কষ্ট দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দেবে। কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে, দল করার মাধ্যমে, রাজনীতি করার মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, লাইক করার মাধ্যমে, সাপোর্ট করার মাধ্যমে, ফলো করার মাধ্যমে যে সমস্ত মানুষ আল্লাহকে এবং রসুলকে কষ্ট দেবে তাদের জন্য দুনিয়া আখিরাতে রয়েছে লানত, লানাহুমুল্লাহ আল্লাহর অভিশাপ, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রয়েছে বড় 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 কঠিন আযাব এবং শাস্তি, কঠিন আযাব এবং শাস্তি, খুব নিম্নমানের শাস্তি। মুহিনা, বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন কারবালার মাঠে যাই একটু। যে সময় মুহররমের 10 তারিখ 61 হিজরির এই কারবালার মরুভূমিতে রেগিস্তানের মধ্যে বালুর চরে উত্তপ্ত জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের বড় শাহজাদা হযরতে ইমামে আলী আকবর, মেজো শাহজাদা ইমামে আলী আওসাত, ইমাম জাইনুল আবেদিন, যিনি শুধু জিন্দা ছিলেন, শহীদ হন নাই, পরে আসবো। আর ইমামে আলী আসগর 6 মাস বয়স, 1 বছর বয়স, 6 মাস বয়স, এবং নবীর পরিবারের বেহেশতের হুর থেকেও দামি দামি আমার নবী জাদিরা, নবীর কলিজার টুকরা মহিলারা কারবালার জমিনে এনে এইভাবে চতুর্দিক থেকে বেষ্টনী করে, ঘেরাও করে সশস্ত্র বাহিনীর 22,000 বহর নিয়ে 550 মানুষ দিয়ে ওই ফুরাত নদীর পারে পুলিশ মোতায়েন করে। এক ফোঁটা পানি দরিন্দে পিয়ে চরিন্দে পিয়ে কিসি কো তুম মানা না কিজিও, এক ফাতেমা কে লাল কো তুম পানি না দিজিও। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠোর ভাবে প্রশাসনিক ব্যবস্থাপনা করে অর্ডার জারি করে দিল, ফুরাত নদীর পানি, 1 ফোঁটা পানি হোসাইনের তাবুতে যেতে পারবে না। নিশ্চিত প্রহরার ব্যবস্থা করো, নিশ্চিত প্রহরার ব্যবস্থা করো, মজবুত ভাবে পাহারা দেওয়ার ব্যবস্থা করো। কারণ পানি যদি হোসাইনে পাই, খানা যদি হোসাইনে পায়, গায়ের মধ্যে যদি বল এসে যায়, কে 22,000 না 22 লাখ হুসাইনের সাথে টিকে থাকতে পারবে না। বড় ঘরে বলুন সুবহানাল্লাহ। কারণ হুসাইনের বডির মধ্যে মাওলা আলী শের খুদার শক্তি আছে, হুসাইনের বডির মধ্যে আল্লাহর রসুলের নবুয়তের পাওয়ার আছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য
আমরা পানিতে মারবো, বাতে মারবো, খানায় মারবো, সবগুলো ক্লোজ করে দেব, ব্লক করে দেব 3 দিন পর্যন্ত। এই জন্য পুরো নবীর ফ্যামিলি 82 জন মানুষ, নারী পুরুষ মাসুম বাচ্চা সহ একটা দানা নয়, এক ফোঁটা পানি পর্যন্ত তাদের গালের সাথে লাগে নাই, হলকুমের নিচে যায় নাই, যাওয়ার সুযোগ হয় নাই। 3 দিন পর্যন্ত সবাই রোজা, সবাই উপবাস, সবাই কাতর, সবাই দুর্বল, যা কিছু করেছেন সবগুলো নবীর পাওয়ার, আলীর পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের শক্তি দিয়ে করেছিলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, আরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। সালাতুন ইয়া আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর নামে মধু আছে না নাই? নবীর নামে মধু আছে। আমার নবীর জন্য ঘোষণা দিয়েছেন উম্মত বহুত ধরনের বখিল আছে, কঞ্জুস আছে, ফোঁতা আছে, কিপটে আছে, কিচুস আছে, আছে না নাই? বখিল 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 ফোঁতা কোম্পানির ম্যানেজার আর সিটেঙ্গে বাজাত কদে বখিলুরে ফোঁতা কোম্পানির, আর কলেজত স্কুলত মাইয়া বলা কদে কি কিপটে। ঠিক না? এগুন খন আতরের অধি পানি নজরে দেখুন, নিজও নহয় আরেকজনেরও নহয় ভাই। এলে মানুষ কিছু আছে না নাই? এগুনুরে বকিল হয়। আর নবী হয় যে সবচাইতে বড় বকিল আর উম্মতর ভিতর ওই মানুষ জিবে হাই নবীর নামে পাক উননর ওয়ারে ওয়ারে আর প্রেম লইরে দরুদ সালাম নকরে, এইটা হল বহুত বড় বকিল। নাউজুবিল্লাহ কোনা সুন্নি হল আলহামদুলিল্লাহ, এদিক দি বকিল ন সখী ইয়া বসুলতিক দরুদ শরীফ পড়ার পর জি হিসাব আছে না। আবার বড় সালাত দুনিয়া সালাম হাবিবাল্লাহ। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। সুবহানাল্লাহ। নবীর নামত মধু আছে না? মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলে তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলে তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে,
এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মৌমাছি আছে, মধুবুক আছে না নাই? এই মধুবুক ফুলের রস খাই। এই ফুলের রস মধু হওয়ার পিছনে রহস্য হলো, এই মধুবুক রস খাওয়ার আগে, বাসা থেকে বের হওয়ার আগে বু 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 যে শব্দ হয়, এটা শব্দ না, এটা আমার নবীর উপর দরুদ সালাম পড়ে। মৌমাছি খুঁজে বেড়ায় ফুলের কানে গজল শুনাই। মৌমাছি খুঁজে বেড়ায় ফুলের কানে গজল শুনাই। মরুর সাইমন জয় বয়ে জয় ওই নামেরি অনুরাগে। সাল্লে আলা রসুলেনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা। তুমি সৃষ্টির শিরোমণি, তুমি দুজাহানের ধনী, তুমি সৃষ্টির শিরোমণি, তুমি দুজাহানের ধনী, তুমি প্রেমের পরশমণি। ইয়া সাইয়্যিদি ইয়া সনদি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মোহতরম হাজিরিন, আচ্ছা মোহতরম হাজিরিন, এভাবে বললে রাতের পর রাত চলে যাবে, তকরীর শেষ হবে না। আলহামদুলিল্লাহ বলুন। সুতরাং এক কারবালার জমিনে 61 হিজরিতে মুহররমের 10 তারিখ ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা ঈদ দস্তে কারবালা ইমাম হুসাইন, যে হুসাইনের মাথার তালু থেকে পা মোবারকের তালু পর্যন্ত কোন জায়গা বাকি ছিল না আমার পেয়ারা নবী চুমা দেন নাই। যে নবী চুমা দিতে দিতে চুমা দিতে দিতে নবী চুমা দিতে দিতে হুসাইনের মাথার তালুতেও চুমা দিয়েছেন, হুসাইনের পায়ের তালুতেও চুমা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার নবী নবী হিসেবে বেমেসাল নন, শুধু নবীর কোনো মেসাল নাই, আছে কিনা? নবীর কোনো তুলনা আছে কিনা? নবীর কোনো সমকক্ষ আছে কিনা? নবীর কোনো উদাহরণ আসেনি। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं, एक का जिस्म नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं,
एक का जिस्म नहीं एक का साया ही नहीं আল্লাহর শরীর নাই আমার নবীর ছায়া যে নাই আল্লাহর শরীর যে নাই আমার নবীর ছায়া যে নাই বড় করে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত আমার কথা ওখানেও আছে মুস্তাফা আমার ওখানেও কথা ছিল আমাদের নবীর ছায়া ছিল না দিনের আলোতে রাতের আলোতে লাইটের আলোতে সূর্যের আলোতে চন্দ্রের আলোতে নবীর ছায়া জমিনে পড়তো না মানুষ হলে তো কায়া আছে কায়া থাকলে তো ছায়া থাকবে নবীর কায়া ছিল ছায়া ছিল না আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করুন ও আল্লাহ আপনার নবী তো মানুষ আমাদের নবী কি মানুষ জিনও নন ফেরেশতাও নন নবী জিনও নন ফেরেশতাও নন নবী মানুষ কিন্তু নবীকে কোনো মানুষের মতো বললে কাফের হয়ে যাবে जिसका कोई सानी नहीं वो नबी हमारा जिसका कोई सानी नहीं वो नबी हमारा जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा मुस्तफा की अजमत का हद है ना किनारा है আমার নবীর মর্যাদা কত বেশি এটার কোনো হদ নাই সীমা নাই রেখা নাই আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টির আল্লাহ প্রভু তত সৃষ্টির জন্য আমার নবীর দুল্লা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তো আমার নবী তো মানুষ কোন মানুষের মতো নয় বুঝিলাম আমার নবী মানুষ আমরাও মানুষ কিন্তু কারো মতো বলা যাবে এজন্য আমার নবীর চুল মোবারক আমার নবীর মাথা মোবারক আমার নবীর চোখ মোবারক আমার নবীর চোখ মোবারক পুতলি মোবারক বুড়ো মোবারক পলক মোবারক নাসিকা মোবারক চেহারা মোবারক গাল মোবারক সেপ মোবারক দাঁত মোবারক তুতু মোবারক কপ মোবারক গলা মোবারক হাত মোবারক আঙ্গুল মোবারক পা মোবারক শরীর মোবারক পেট মোবারক পিঠ मुबारक बरकर बोलूं ना सुभान अल्लाह सबसे अकरम सबसे अशरफ सबसे है वो आला मालिक जन्नत को से में नेमत सबसे है वो बाला नबी जी अल्लाह अल्लाह لا إله إلا هو الله الله बड़ा आवाज़ है अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब गैब की खबरें देने वाला गैब की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह नानु मासुरल अंबिया আজসাদুনা কাসিব আমাদের শরীর হলো রুই ফুতের মতো রেশমের মতো পাতলা দুবলা আমাদের শরীরের কোনো ওজন নাই আমাদের শরীর থেকে আমার শরীর থেকে যেগুলা বের হয়
ওগুলা বের হওয়ার আগে আল্লাহ জমিনকে হুকুম দিয়ে দিয়েছেন, ও জমিন আমার নবীর পেট মুবারক থেকে যেগুলা বাইর হবে সাথে সাথে তুমি দুভাগ হয়ে যাবে, হা করে দেবে, গিলে ফেলবে। আমার নবীর পেট মুবারক থেকে কি বের হয় সেগুলা পর্যন্ত আমি খোদা কাউকে দেখার সুযোগ রাখবো না। আল্লাহু আকবার বলেন। আমার নবী একদিন ঘরের মধ্যে গাছের বাটি পেয়ালার মধ্যে পেশাব করেছেন, রাত্রে বাটির মধ্যে পেশাব করেছেন, ঘর থেকে বাইর না হয়ে হাজত সেরেছেন গাছের বাটির মধ্যে। সকালে যখন ওই বুয়া আসে, বুয়া হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর মা আমেনার খেদমত করতেন, ইন্তেকালের পরে উনি রয়ে গিয়েছিলেন, নবীর খেদমত করতেছেন। উনি যখন কাজ করার জন্য আসলেন, সকালে নবী বলেন, এই গাছের মধ্যে বাটি ভর্তি কিছু পানি আছে, এগুলা খুব দূরে নিয়ে ফেলে দিয়ে আসো, দূরে নিয়ে ফেলে দিয়ে আসো। আমার নবী বললেন, এগুলা দূরে নিয়ে ফেলে দিয়ে আসো। ওই মহিলা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটি যখন হাতে নিলেন, বাটি যখন হাতে নিলেন বাইরে ফেলে দেওয়ার জন্য, বাটি হাতে নিয়ে বাইরে হচ্ছিলেন, দেখতেছেন ওই পানিগুলো থেকে মেসকো আম্বরের খুশবু উঠতেছে, মেসকো আম্বরের খুশবু উঠতেছে, সুঘ্রাণ। কিরে এত ঘ্রাণ কেন, এত সুগন্ধি কেন, এগুলো তো বড় উন্নত মানের ঘ্রাণ, এত খুশবু কেন উঠতেছে? নবী ফেলে দিতে কেন বললেন? বাইরে গিয়ে বসে সমস্ত বাটি ভর্তি পানি हमको दी ব্যাগ কিনে ফেলে পানি বাটি লাইরে যাতে গরদ গলই হাইলে ফেলে দিয়েছো? ফেলে দিয়েছি। কোথায় ফেলেছো? যে বলে বহুত দূরে, অনেক দূরে। কোথায় ফেলেছো সত্যি করে বলো। আর নবী জানে না, না জানে। হায় হায় হায়, ইতারা বলদর গোষ্ঠী এলো হয় নবী জানিলি বছর কাললি, জানিলি বছর কাল হইলে ক্লাসের মধ্যে মাস্টরে ছাত্র হলরে খর দে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। দুইয়ে দুইয়ে কত হন বছর লত দে হাতে মাস্টরে ন জানে দে বছর লত না। এত বলদের নামে ওই ওয়াহাবি তবলিগি যারা হবেন নবিয়ে নবিয়ে জানিলি বছর কাল হইল। আরে বেটা জানিলি বছর লইতে তোরে জানাই বেললাই। মোহতরম হাজরিন, এই উম্মে মাহবুব, উম্মে আইমান কোথায় গেলেছ বলো জোর। অনেক দূরে ফেলে দিয়েছি, কেউ না দেখে। সত্যি করে বলো কোথায় ফেলেছ? ইয়া রাসূলুল্লাহ, এগুলা আমি সবগুলো আমার পেটের ভিতর ফেলে দিয়েছি। কি বলে? হ্যাঁ। কি বললে যে তুমি? বলে হ্যাঁ। কেন তুমি গিলে ফেলেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ফেলবো বলুন? আপনি আমাকে বলেছেন ফেলে দেওয়ার জন্য। আমি যখন হাতে বাড়িনি দেখতেছি মেসকো আম্বর থেকেও বেশি খুশবু লাগতেছে। আমি একটু গালের মধ্যে বাজায় দেখলাম, দেখতেছি মধু থেকেও মিষ্টি বেশি। এই জন্য আমি সবগুলো গিলে ফেলেছি। আমার নবী বললেন, ও মেহমান তুমি তো একটা করলে, এগুলো শরবত নয়, শরবত নয়। গাছের বাটির মধ্যে আমি নবী রাত্রে পেশাব করছি, যে এগুলো আমার পেশাব। ইয়া রাসূলুল্লাহ, যা হোক না কেন মেসকো আম্বর থেকেও খুশবু বেশি, মধু থেকে মজাও বেশি, গিলে ফেলেছি। আমার নবী বললেন, তুমি তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে ফেলেছো। আমার পেশাব পান করার কারণে তোমাকে জাহান্নামে দেখবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মদরস হুজুর বেকনো আনে রে মুতে কিনা খালি বেশ যাবের কোন রাস্তা থাকবে না, ব্যাগ বন্ধ হয়ে যাবে।
আর আমার নবীর পেশাব মোবারক পান করলে, রক্ত মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, বেহেশত ওয়াজিব হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ছায়া ছিল না। আল্লাহর কাছে জিজ্ঞেস করুন, ও আল্লাহ, তোমার নবী তো মানুষ, তোমার নবীর মানুষ, মাথা আছে, বডি আছে, ফিজিক্যাল একটা বডি আছে, জিসমে পাক আছে, এই শরীর মুবারক আছে। নবী লাখ লাখ মানুষের সামনে মাঝখানে দাঁড়ালে সবার উপরে আমার নবীকে দেখা যেত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মানুষের সাথে হাঁটলে মানুষ যত দ্রুত হাঁটুক না কেন, আমার নবী হাঁটতেন স্বাভাবিক গতিতে, কিন্তু নবীর আগে কেউ দূরেও যেতে পারতো না। আর নবীর মুজিজাত বড় করে হ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিজ্ঞেস করুন, আল্লাহ, তোমার নবী তো মাহবুব, তোমার নবী তো মখলুক, তোমার নবী তো মানুষ, তোমার নবী তো মানুষ, রাসূলদের বাদশা, উনি মানুষ, তো মায়ের পেট দিয়ে এসেছেন দুনিয়ার মধ্যে। বলে সবগুলো ঠিক আছে, তো ওনার কায়া আছে, ছায়া কই? বলে আমি খোদা ছায়াকে আলোক করে ফেলেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিভাবে ছায়া থেকে, কায়া থেকে ছায়াকে আলোক করা যায়? বলে তোমাদের জন্য অসম্ভব, যে আমি খোদার জন্য সব সম্ভব, আল্লাহর জন্য সম্ভব। আমি আলোক করে ফেলেছি। আল্লাহ কেন আলোক করেছো? বলেন না, আমার নবী জমিনের মধ্যে হাঁটবে, মদিনা শরীফ হাঁটবে, নবীর ছায়া মাটিতে পড়বে, এই ছায়ার উপরও কারো পা পড়ুক, গরু ছাগল পেশাব করুক, ময়লা পড়ুক, আমি খোদা সেটাও সুযোগ রাখবো না, বরদাস্ত করবো না। এই জন্য আমার নবীর ছায়াকে আমি আলোক করে ফেলেছি। আরো কাজ করেছি। কি করেছো? যে বলে ছায়া এটা আমি আলোক করে এক জায়গায় রেখে দিইনি, আমি সেই ছায়া দিয়েও কাজ করেছি। আল্লাহ কি কাজ করেছো? যে বলে এই ছায়াকে আমি দুই ভাগ করেছি। সুবহানাল্লাহ বলুন। ওই না দুই ভাগ করেছি। আলা হযরত বলেছেন, এই জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, আমার নবীর ছায়াটা গেল কই? আলা হযরত জবাব দিয়েছেন, মাদুম নতা সায়ায়ে শাহে সকলেন, মাদুম নতা সায়ায়ে শাহে সকলেন, उस नूर की जलवा गाहती जात हसनैन, तमसील ने उस साया को दो हिस्से किए, आधे से हसन बने और आधे से हुसैन, आधे से हसन बने और आधे से हुसैन। আল্লাহ বলেন, আমার নবীর ছায়াকে আমি দুই ভাগ করেছি, দুই ভাগ করেছি। এক ভাগ দিয়ে, এক ভাগ দিয়ে আমি, এক ভাগ দিয়ে আমার নবীর বড় নাতি ইমামে হাসানকে বানিয়েছি। মাদুম নতা সায়ায়ে শাহে সকলেন, उस नूर की जलवा गाहती जाते हसनैन, तमसील ने उस साया को दो हिस्से किए, आधे से हसन बने और आधे से हुसैन। उच्च आवाज़े बोलुन सुबहानाल्लाह। আল্লাহ, তুমি তোমার নবীর ছায়াকে কি করেছো? আল্লাহ বলেন, আলোক করে ফেলেছি। তারপরে কি করেছো? বলো, ওই ছায়াকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়ে আমার মাহবুবের বড় নাতি ইমাম হাসানকে বানিয়েছি, আর এক ভাগ দিয়ে ছোট নাতি ইমাম হোসেনকে বানিয়েছি। এই জন্য মাওলা আলী বলেন, ও বিশ্বের মানুষ, ইন্নাল হাসানা আসবাহা বিন নবিয়ে মা বাইনা সদরে ইলা রাস, আমার নবীর সিনায়ে পাক থেকে মাথা মোবারকের তালু পর্যন্ত যে রকম ছিল, আমার বড় ছেলে ইমাম হাসানের আগাগোড়া সেরকম ছিল। নবীর সিনায়ে পাক থেকে পা মোবারকের তালু পর্যন্ত যে রকম ছিল, ইমামে হোসেন আলাইহিস সালামের আগাগোড়া সেরকম ছিল। দুজনকে এক জায়গায় দাঁড় করালে দুজন থেকে আমার নবীর পুরো প্রতিচ্ছবি ভেসে উঠত। আল্লাহু আকবার বলেন। এই ইমাম হোসেন কারবালার জমিনে কত নির্মম ভাবে
শহীদ হয়ে গেলেন মসনদের জন্য নয়, নেতৃত্বের জন্য নয়, ক্ষমতার জন্য নয়। এজিদ পাপিষ্ঠ ছিল, এজিদ পলিত ছিল, এজিদ গলিত ছিল, এজিদ শরাবী ছিল, এজিদ জেনাটি ছিল, এজিদ নিজের বোনকে বিয়ে করা বৈধ করে দিয়েছে, এজিদ কুল্লম কুল্লা প্রকাশ্যে মদ শরাব হালাল করে দিয়েছে, এজিদ গুন্ডা ছিল, এজিদ বদমাশ ছিল, এজিদ হারামি ছিল। এজিদের ব্যাড কালচার এগুলো দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে। এই জন্য হোসেন বলে যে আমার মতো নবী জাদা, আমার মতো নবীর খুনওয়ালা পৃথিবীর জমিনে জিন্দা থাকতে আমি কখনো এজিদের মতো লম্পটকে সাপোর্ট করতে পারি না, আমি ভোট দিতে পারি না, সমর্থন জানাতে পারি না, লাইক করতে পারি না, ফলোয়ার হতে পারি না, সমর্থন দিতে পারি না, আমি তার পক্ষে যেতে পারি না, আমি প্রয়োজনে জান দিয়ে দেব, তারপরেও নবীর গোস্তাহের হাতে আমি হোসেন হাত দেব না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এজন্য গরিব নওয়াজ বলেছেন যে শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দি আস্ত হোসেন, দি পনাস্ত হোসেন, सरदाद नदाद दस्त दर दस्ते जिद हक्का के बेनाए ला इलाहा। ও দুনিয়ার মানুষ, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়ে পড়ে দোয়া করতেছেন যে ডেইলি 100 বার পড়তেছেন যে সারা পৃথিবীর মধ্যে কলমার ফতফত পতাকা উঠতেছে, যে কোটি কোটি ইহুদি নাসারা মুসলমান হচ্ছে, যে এই কলমা প্রতিষ্ঠা করেছেন কারবালার জমিনে ইমামে আলী মকাম ইমামে হোসেন। এই কলমা প্রতিষ্ঠা করার পিছনে নিজের পুরো ফ্যামিলিকে কোরবান করে দিয়েছেন, নিজের জান দিয়েছেন, ছেলের জান দিয়েছেন। দিতে দিতে মাসুম বাসা 6 মাসের আলী আসগর জিব্বা বাইর করে দিচ্ছে পানির পিপাসায়, চোখ উল্টায় দিচ্ছে পানির পিপাসায়, মায়ের বুকের উপর জান চলে যাবে। স্ত্রী শহরবানু বলেন এ মেরে জান হোসেন, ও আমার জান হোসেন, আমার বাচ্চাকে একটু খুলে নাও। এজিদিরা তোমার শত্রু হয়েছে, আপনার শত্রু হয়েছে। এই বাচ্চাকে দেখলে তাদের মন ঘেমে যাবে, তাদের অন্তর নরম হয়ে যাবে। এই ছেলের সৌন্দর্য দেখলে তাদের অন্তর কাবু হয়ে যাবে। একটু গিয়ে সামনে তুলে ধরুন, এরা হয়তো কিছু পানি দেবে, জান রক্ষা হবে। ইমাম হোসেন বউয়ের স্ত্রীর আবদার রক্ষা করার জন্য বারবার না বলার পরেও নিয়ে গেলেন। আবার যদি না নে আরো হটকা লাগার সম্ভাবনা ছিল, এই জন্য নিয়ে গিয়ে বললেন এই এজিদিও, ও এজিদিরা, এ বাদশাহর আমার নবীর উম্মত বলতেছো তোমরা, আমার নানার কলমা পড়তেও বলতেছো তোমরা, আজানের মধ্যে না আমার নানার নাম নিচ্ছ, নামাজের মধ্যে আমার নানার কথা বলতেছো, তেলাওয়াত করতেছো, কোরআন শরীফ তোমরা গলার মধ্যে লটকায়েছো। এই গোটা কোরআন শরীফ তো আমার নানার উপর নাজেল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমি সেই নানার একমাত্র নাতি, পৃথিবীর মধ্যে আর কোন নবীর নাতি এখন জিন্দা নেই, আমি হোসেন ছাড়া। আমার এই বেটা আলী আসগর 6 মাস বয়স, এখনো কারো দিকে দেখে নাই। তোমরা এত নির্মম ভাবে সবাইকে পানি খানা পিনা সবগুলো ব্লক করে দিয়ে 3 দিন পর্যন্ত আজকে উপবাসে কাতর করে ফেলছে। যে আমার ছেলে তো চোখ উল্টে দিচ্ছে, মায়ের স্তনের মধ্যে এক ফোঁটা দুধ নেই। তোমরা আজকে যদি আমার ছেলেকে একটু কয়েক ফোঁটা পানি তোমাদের হাতে দাও, আমি এই কারবালার জমিনে ওয়াদা করতেছি আমার নানার হাতে তোমাদেরকে হাউজে কৌসারের পানি দেব। সুবহানাল্লাহ বলুন। 1 ফোঁটা 2 ফোঁটা পানি দাও, আমার ছেলের জানটা রক্ষা হবে। ওই এজিদিরা কথা শুনে হাসাহাসি করতে শুরু করলো, আরো বলে হোসেন তোমার ছেলেকে আমরা দেখতেছি না, আর একটু উপরে তুলো, উপরে তুলো। হোসেন সরল মনা মানুষ, ইমানদার, ব্ল্যাকমেইল করতে জানে না। হোসেন সরল মনা মানুষ, এরা মনে করছে যে ভালো করে দেখার জন্য উপরে তুলতে বলেছে, এরা টার্গেট করার জন্য উপরে তুলতে বলেছে। হোসেন আর একটু উপরে তুলো। যখন উপরে তুলে এজিদি 22,000-এর তাবু থেকে এমন জোরে তীর নিক্ষেপ করে দিল, ওই তীর এসে আলী আসগরের বুক দিয়ে ঢুকে ইমাম হোসেনের বাহু সেপ্ত হয়ে বাইরে চলে গিয়েছে, রক্তের ফোয়ারা জারি হয়ে গিয়েছে। বলখত বলখত করে বাচ্চার সিনা থেকে রক্ত বের হতে শুরু করলো। বাবার বুকের উপর, বাবার সিনার উপর, ইমামে হোসেনের বুকের উপর এই মাসুম বাচ্চা 6 মাসের আলী আসগর এভাবে এভাবে একটা মোচড় দিয়ে লড়াচড়া বন্ধ হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। রু মুবারক বের হয়ে গেল। ইমামে হোসেন
মাটির মধ্যে শায়িত করে দিলেন। রক্ত মোবারক এভাবে হুঁশ করে নিয়ে আসমানের কাছে নিক্ষেপ করলেন, আসমানের দিকে। ও আল্লাহ, তুমি সাক্ষী দেখো আমার নানার উম্মতের ব্যাপারে আমি হুসাইন আজকে দিতে দিতে একটা দুইটা আলী আসগর না, হাজারো আলী আসগরের জান যদি দিতে হয়, চুল পরিমাণ আমি পিছে যাব না, পিছপা হব না, আমি জানগুলো দিতেই থাকবো। আমি আজকে ইতিহাস রচনা করব, আমি নতুন চ্যাপ্টার রচনা করব, আমি পৃথিবীর জমিনে ইতিহাস রচনা করব। এজিদের মতো কমবক্ত, বদবক্ত, শরাবি, জেনাটি তার হাতে হাত না দিয়ে আমি তোমার মাহবুবের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন গোটা ফ্যামিলি সহ শহীদ হয়ে গিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, এ আমার নানার উম্মত, এ আমার নানার উম্মত, আমার এই শাহাদতের পিছনে লোভ নয়, মসনদ নয়, গদি নয়, সিংহাসন নয়, নেতৃত্ব নয়। এজিদের যত কুচরিত্র আছে এবং স্বৈরাচারী শাসন আছে সবগুলোর বিরুদ্ধে ইমাম হোসেন আমি নবীর নাতির আন্দোলন আমি প্রমাণ করে দেব আজকে। অন্যায়ের কাছে নত নাহি করিসির, বয়ে কাপেক্ষা পুরুষ লড়ে যায় বীর। উদয়ের পথে শুনিকার বাণী, বয় নাই উড়ে বয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 1400 বছর হয়ে গিয়েছে, হোসাইনের নাম আছে, জিকির আছে, জিয়ারত আছে, তেলাওয়াত আছে, ইসাল আছে, উসিলা আছে, স্মরণ আছে, নামাজের মধ্যে তাদের দরুদ সালাম আছে। না দিলে সালাম হবে না কারো নামাজ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মানুষ সবাই যদি মুখের মধ্যে থালা লাগিয়ে দেয়, কেউ সালাম না দেয়, এই জমিনের মধ্যে যত মসজিদ আছে, মেহরাব আছে, মিম্বর আছে, সবগুলো প্রেমের ভাষায় কিয়ামত পর্যন্ত চেরাগো মসজিদ মিম্বর সালাম कहते हैं, চেরাগো মসজিদ মিম্বর সালাম कहते हैं, हुसैन तुमको जमाना सलाम कहते हैं, हुसैन तुमको जमाना সালাম कहते हैं। একজন হুসাইন 400 এজিদি কেটে ফেলে জাহান্নামের মধ্যে পৌঁছায় দিলেন। এদিকে সবাই শহীদ হয়ে গেলেন। এখন মহিলা ছাড়া আর কেউ নেই, শুধু আছে একমাত্র ইমামে আলী আওসাত, ইমামে আলী আওসাত, ইমাম জাইনুল আবেদিন। ইমাম হুসাইনের মেজো শাহজাদা অসুস্থ, তাঁবুর মধ্যে লাফালাফি করতেছে। আব্বা আমাকে অনুমতি দিন, আমিও শহীদ হয়ে যাব। আমার বড় ভাই যেখানে শহীদ হয়ে গিয়েছে, ছোট ভাই শহীদ হয়ে গিয়েছে, আমি আর বেঁচে থাকে লাভ কি? আব্বা আমি জিন্দা থাকা অবস্থায় আপনাকে আমি শাহাদতের ময়দানে যেতে দেব না, আপনি আমাকে অনুমতি দিন। ইমাম হোসেন বুকের সাথে নিজের বেটাকে লাগাই বলে, বাবারে তুমি এখানে শহীদ হবে না, তুমিও যদি শহীদ হয়ে যাও, তোমার মা আছে, বোন আছে, শাশি আছে, বোন আছে, স্বাস্থ্য বোন আছে, পরিবারের আমার নানার পরিবারের চাঁদের থেকেও সুন্দর সুন্দর, বেস্তের হুর থেকেও দামি দামি মহিলারা আছে। এদেরকে আমার নানার কাছে মদিনা শরীফ কে নিয়ে যাবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ। এভাবে আমিরুল মুমিনিন, এভাবে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার থেকে বিদায় নিলেন, ওসিয়ত করলেন, এ আমার স্ত্রী, এ আমার মেয়ে, এ আমার ভাতিজি, এ আমার ভাইয়ের স্ত্রীরা, নবীর পরিবারের মহিলারা, আমি এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দিচ্ছি, এরা আমাকে জবাই করে দেবে, তোমরা চোখে দেখবে, তোমাদের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। খবরদার খবরদার, তোমরা গোটা বিশ্বের নারীদের জন্য মডেল, আজকে মডেলকে চিহ্ন করবে না, তোমাদের কান্না আসবে, বুক ফেটে যাবে, কিন্তু তোমাদের আওয়াজ তাঁবুর বাইরে যাবে না। তোমরা আমার লাশ দেখবে, তোমরা কাপড় চোপড় বিক্ষিপ্ত ভাবে নিয়ে তাঁবুর বাইরে গিয়ে চিল্লাচিল্লি করবে না, কারণ আমার নানা ঘোষণা দিয়েছেন, ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবকায়ে আহলিহি, এটা বুখারী শরীফের হাদিস। আমার নবী ঘোষণা দিয়েছেন, বিক্ষিপ্ত ভাবে মইয়তের ওয়ারিসের কান্নাকাটির কারণে মইয়তের উপর আযাব হয়, সাজা হয়। সুবহানাল্লাহ।
আর দেশত বহুত মেয়ে বানু আছে না, ভাই মারা গিয়ের বাম মারা গিয়ের হসর ব্যাকিন ফেলাই ঠেংদুন ওয়ান টানি একবারে ও ভাই রে ভাই তুই কেনে মারা গেলি রে ভাই, আরে হনে মার খেডত নিবুরে ভাই। ইতি বাইর লেখা দে না, ইতির বাইর ইতির মার্কেটত খনে নিবু তার লেখা দে অবাবলে বাপ, আরে মার্কেটত খনে নিবু রে বাপ। নাউজুবিল্লাহ। আপনজনের বিয়োগে কলিজা চিহ্ন চিহ্ন হয়, কষ্ট হয়, ব্যথিত হয়, কান্নাকাটি আসবে, কিন্তু কাপড় চোপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চুলটুল খুলে দিয়ে এইভাবে মানুষ শুনে মতো বিলাপ ধরে সুরে সুর মিলিয়ে মিলিয়ে পুতির মতো করে কান্নাকাটি করা হারাম, গুনাহে কবিরা, মানা। কাঁদবে, চোখ পানি আসবে, চোখে দেখে থাকবে, আওয়াজ সারা কান্না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই থেকে বিদায় নিলেন, এজিদিদের সামনে চলে গেলেন। ইনেন একবার মুলাকাত দিব থতার চলে গেলেন, গিয়ে নতুন ভাবে পরিচয় তুলে ধরলেন। ওডান এখন নসিনস বড় করে কও সুবহানাল্লাহ। যেতে সিননের পরেও নসিননের বান্দরে এতে সিবিদরির সিনে দম পরে, যেতে সিননের পরেও নসিননের বান্দরিব এতে কিরম পরিব। ওডা তুই আরে নসিনস এখন বড় করে কও সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন, এ বৎসদারাজিরা, আমি কে, আমার পরিচয় কি তোমরা জানো না? শোনো তাইলে নতুন ভাবে শোনো। বুদাম ইবনে আলী আজ আলে হাশেম বাবকার, বুদাম ইবনে আলী আজ আলে হাশেম বাবকার, इकदर काफी इस्तिमारा एतबारो इफ्तिखार, जद मन बाशद रसूलुल्लाह महबूबे खुदा, बरसरे फर्शे ज़मी हस्तम चिरागे किरदगार, मादरम ज़हरस्त बिन्ते मुस्तफा अम्मे मन, जाफरे तैयार मुल्के मकरमतरा ताजदार। ও বাদশাহর জিদিরা, আমি হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি হুসাইন, আমার বাবার নাম আলী, আমার দাদার নাম হলো খাজা আবু তালেব, যে আলী হলেন বনু হাশেমের বাগের বাচ্চা বাগ, বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আমার নানা হলো খুদায়ের বাদশা, সমস্ত নবী রাসূলদের বাদশা, জদ্দে মান বাসাত রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমি হুসাইনের নানা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নানা এবং আমার নানার ফ্যামিলিকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহর কুদরতের চেরাগ। আমার নবীরকে বলেছেন আল্লাহর কুদরতের চেরাগ, ইমাম হোসেনকে বলেছেন আল্লাহর কুদরতের চেরাগ। আমার নবী বলেছেন যে 30 পারা কোরআন হলো থিওরিক্যাল, আর ইমাম হোসেন এবং আমার ফ্যামিলি হলো প্র্যাকটিক্যাল কোরআন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গরিব নওয়াজ বলেছেন যে শাস্ত হোসেন, বাদশাহ হোসেন, দিন আস্তে হোসেন, হোসেনের নাম দিন। হোসেন হলেন দুনিয়ার বাদশাহ, বেহেশতের বাদশাহ, আখিরাতের বাদশাহ, ময়দানে কিয়ামতের বাদশাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দিন আস্তে হোসেন, হোসেনের অপর নাম দিন। হোসেনের কোনো কাজ ধর্মের বাইরে নেই, বড় করে বলুন সুবহানাল্লাহ। দিন পানাস্ত হোসেন, দিন বাঁচিয়েছেন হোসেনে। সরদার মাথা দিয়ে ফেলেছেন, নদাদে দস্ত, হাত দেন নেই এজিদের হাতে। সেই হাত না দিয়ে জান দিয়ে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ
পৃথিবীর জমিনে 61 হিজরিতে প্রতিষ্ঠা করেছেন ইমামে হুসাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিল। এই ইয়াজিদিরা, আমার চাচা জাফর তৈয়ার, আমার মা খাতুনে জান্নাত, 8 বেহেশতের সমস্ত নারীদের চিফ এবং মিনিস্টার, প্রাইম মিনিস্টার আমার মা খাতুনে জান্নাত। তোমাকে চিনো না তোমরা? এগুলা বলার পরেও ইয়াজিদিরা বলল, হুসাইন আমরা কিছু শুনতে রাজি না, আমাদের এক দফা এক দাবি। আপনাকে বাঁচতে যদি হয় আমাদের আমির এজিদের নামে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে বায়াত হতে হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। না হলে আপনাকে এখানে শহীদ হতে হবে। ইমাম হোসেন মুস্কি হাসি দিলেন, আমি জানি তোমরা আমার প্রস্তাব মানবে না, আমি জানি তোমরা আমাকে এখানে শহীদ করবে, কারণ আমার নানা আজ থেকে 56 বছর আগে আমাকে কোলে নিয়ে আমার নানার চাচি উম্মুল ফজল লুবাবা বিনতুল হারিসকে বলে দিয়েছিলেন, চাচি হাসতেছিলাম আমি আমার নাতিকে নিয়ে, হঠাৎ কাঁদতেছি যে আমার এই নাতিকে আমার উম্মতের মুখোশ পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা, আজানওয়ালা, একামতওয়ালা, নামাজওয়ালা এক শ্রেণীর জাহান্নামী কুত্তারা, দুনিয়া নবীরা আমার এই নাতিকে ফুরাত নদীর তীরে রেগিস্তানে উত্তপ্ত জমিনে ফেলে দিন দুপুরে জবাই করে দেবে যে নির্মম ভাবে। জিবরিল সেই মাঠের মাটি আমাকে শিশি ভরে এনে দিয়েছেন। আমার নবী সেই শিশিটা দিলেন নিজের স্ত্রী উম্মে সালামা, নবীর স্ত্রীকে, এসে উম্মে সালামা রাখো, এটা দেখবে মাঝে মাঝে, যেই দিন তুমি দেখবে এই মাটিগুলো রক্তে পরিণত হবে, তুমি সেই দিন মনে করবে আমার হোসেনকে জবাই করে দিয়েছে। আমার নবী আর কোন স্ত্রীর হাতে দিলেন না শিশিটা, কারণ নবী জানতেন তখন কোন স্ত্রী জিন্দা থাকবে না, একমাত্র থাকবেন উম্মে সালামা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহররমের 10 তারিখ দিন দুপুরে উম্মে সালামা বলেন, আমি দুপুরে স্বপ্নে দেখলাম আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের গোটা শরীর মোবারক রক্তে লাল, চুল থেকে রক্ত পড়তেছে, দাড়ি মোবারক থেকে রক্ত পড়তেছে, জামা মোবারক, পুরো শরীর মোবারক নবীর রক্তে লাল হয়ে গিয়েছে। আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আমার নবী বললেন শাহিদতু কতলাল হুসাইনে আনফান। ও উম্মে সালামা, আমি এখন কারবালায় গিয়েছিলাম, আমার নাতি হুসাইনকে আমার উম্মতের মুখোশধারী জাহান্নামী কুত্তারা এই কারবালার জমিনে ফেলে জবাই করে দিয়েছে। আমি হুসাইনের বুক বডিকে নিয়ে গড়াগড়ি করেছি কারবালার জমিনে, আমি হুসাইনের শরীর মুবারক নিয়ে কারবালার মাঠে গড়াগড়ি করেছি যে আমি নবীর রক্ত মুবারকে শরীর লাল হয়ে গিয়েছে যে তুমি শিশি দেখো, তোমার শিশি দেখো। উম্মে সালামা বলেন, আমি লাফ দিয়ে উঠে গেলাম, আমি ওই শিশি নিয়ে যখন দেখলাম এই শিশির মাটিগুলোর রক্তে পরিণত হয়ে গিয়েছে, আমি নিশ্চিত হয়ে গেলাম এবং খবর নিলাম এই মুহররমের 10 তারিখ আইনে ওয়াক্তে জুমা ইমামে হুসাইন শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পূর্বে ইমাম হুসাইন শিমুর যখন সিনার উপর উঠে নাচতেছিল, এই হুসাইন জবাই করে দেব, তোমার জুলফিকার শেষ, শক্তি শেষ। ইমাম হুসাইন কষ্ট করে চোখ মুবারক টেনে খুলে একটু দেখেছিলেন, বিশাল আওয়াজে একটা তাকবীর দিলেন, আল্লাহু আকবার। শিমুর বলে যে এই মতের বিছানায় এখন তুমি আল্লাহু আকবার বলে কি বুঝা? বলে আমার কলমাও সত্য, আমার নানাও সত্য, কোরআনও সত্য, ইসলামও সত্য, আমার শাহাদাতও সত্য। শিমুরা হয় না বুঝিলাম কি হইতে লাগবেন, হয়তো হালিয়ে রাতি এসার নজর পরে কোরআন শরীফ পড়ছি ইচ্ছে মতো, বড় করে হন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ন হুসাইনের আদর্শ। এই কোরআন শরীফের তেলাওয়াত মুসলমানের ঘরত আছে না? কি মরত ভয় পড়ে নামাইয়া ভয় পড়ে, বুড়ো বয়স্ক কিছু তাহলে আছে ফজরত নামাজ পড়িয়ে কোরআন শরীফ পড়তে। আর গোড়া সমাজকে সমাজ মরা বাড়ি মরা ঘরের মতো, নাই বুড়ো চেতন, নাই জোয়ান চেতন, নাই বুড়ি চেতন, নাই পোয়া চেতন, গোড়া বাড়ি সহ মরার ডইলে নিজে নীরব নিস্তব্ধ ফজরত হনো কি উড়িয়ে নামাজ নাউজুবিল্লাহ। এগিন আইলে আরেক সময় থই মাঝে ব্যাকিন হয়ে পেলে লিবে হবি তো মার মারবে
নসার দে দে আয়ের বউর আরে দের কথা মূল কথা নহইলে না বুঝতেন না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা কালকে রাত্রে আমার তাঁবুর মধ্যে তশরিফ এনেছেন। আমাকে বললেন, হোসেন আর বেশি সময় নেই, আর দেরি নেই, 3 দিন পর্যন্ত সবাই তোমরা রোজা রেখেছো, আর বেশি দেরি নেই, কালকে তো আমি তোমাদের জন্য কাউসার নিয়ে অপেক্ষা করব, সবাই আমি নবীর কোলের মধ্যে বসে বসে ইফতার করবে, কালকে তোমাকে শহীদ করে দেবে। ও হোসেন শুনো, যে মানুষ তোমাকে গলা কেটে দেবে, এই মানুষটা আমি তোমাকে দেখাচ্ছি, স্বপ্নের ভিতর তোমাকে দেখাচ্ছি, এটা দেখলে তুমি চেতন অবস্থায় দেখলে বুঝে যাবে, তুমি নিশ্চিত হয়ে যাবে এই মানুষটাই তোমাকে 2 টুকরা করে দেবে। হোসেন বলেন, আমাকে আমার নানা দেখালেন একজন মানুষের ছবি, যার চোখ দুটোটা রক্তের মতো লাল লাল, যার মুখের সামনের ভাগটা কুত্তর মতো চিকন টাইপের, কুত্তর মতো, যার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় শ্বেত রোগের সাদা সাদা দাগ আছে। অকম্বক্ত শিমুর, তুমি আমার বুকের উপর বসে বসে নাচতেছো যে, আমি চোখ খোলার শক্তি হারিয়ে ফেলেছি, রক্ত এক ফোঁটাও নেই, তারপরেও চোখ খুলে দেখলাম যে তোমার চোখ দুটোটা রক্তের মতো লাল, তোমার মুখের সামনের ভাগ কুত্তর মতো, তোমার গায়ের মধ্যে মাঝখানে মাঝখানে সাদা সাদা দাগ দেখতেছি। এই জন্য বললাম যে আমার নানাও সত্য, ইসলামও সত্য, কোরআনও সত্য, আমির হুসাইনের শাহাদতও সত্য, কারণ কালকে রাত্রে আমার নানা তোমার মতো জাহান্নামী কুত্তাকে আমাকে দেখাইছেন। বাস আমি নিশ্চিত হয়ে গেলাম, কেটে ফেলো কেটে ফেলো কেটে ফেলো। ইমাম হোসেন বলেন, কেটে ফেলো। শিমুর বলে যে আপনার কিছু আশা টাশা নাই? বলে, কিসের আশা আবার? সব আশা তো তুমি নিরাশা করে দিয়েছো তোমরা এজিদ বাহিনীরা, কিছু নেই। বলে, তুমি বারবার বলতেছো আমি হোসেন, আর কিছুতে আমার মন ঠান্ডা হয় না, একমাত্র নামাজ ছাড়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে তুমি যদি চাও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়েই বিদায় নেব দুনিয়া থেকে। শিমুর বলে, দিলাম। রক্ত মুবারক দিয়ে ওযু করে ফেললেন, ওযু করে নামাজের নিয়ত বেঁধে নিলেন, ইচ্ছা মতো কেরাত পড়লেন, রুকু করলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ইতমিনানের সাথে রুকু করে সিজদার মধ্যে যখন যাই, এক সিজদা থেকে উঠে নাই। শিমুর দাঁড়িয়ে রয়েছে 20 বাঁকা তরবারি নিয়ে, এই শিমুরের কাঁধের উপর শেখুন নজদ এসে বসে গেল, ওয়াহাবিদের লিডার এসে বসে গেল, শয়তানের লাড়ি এসে বসে গেল। বলে, শিমুর 2 রাকাত, 1 রাকাতের মধ্যে সিজদা 2টা, 2 রাকাতে 4টা, 2 রাকাত পড়ার তো কোনো প্রশ্নই আসে না, 1 রাকাতও পড়তে দেবে না, 2টা সিজদা দিতে দেবে না, কারণ 2টা সিজদা 1 রাকাত পুড়িয়ে ফেললে হোসেনের ভিতরে এমন জোশ ইমানি শক্তি এসে যাবে যে তোমার মতো হাজার শিমুর হোসেনের সামনে আর টিকে থাকবে না। এই জন্য 1 সিজদার মধ্যে শেষ করে দাও। নাউজুবিল্লাহ। এমন সময় ইমাম হোসেন সিজদা অবস্থায় মানুষের গলা কাটে এই দিক থেকে, নুরুল ইসলাম ফারুকের গলা কেটেছে এই দিক থেকে, ঠিক কিনা? ইমাম হোসেনের গলা কেটেছে এই দিক থেকে, সিজদা অবস্থায় কেটে দিল। ইমাম হোসেন দ্বিখণ্ডিত হয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা ওই কাটা মাথা থেকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কার কথা বলতে বসেছি? যে মাথা কেটে ফেলার পরেও তাসবিহ পড়ে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যে মাথা কেটে ফেলার পরেও কথা বলে, নবীর মিশন চালু করে, নবীর মিশনের কাজ করে, ওইদিকে তাঁবুর মধ্যে গির্জার মধ্যে ইহুদিকে ইসলাম কলমা পড়ায় মুসলমানও বানায়। তারপরেও শহীদ হওয়ার পরে এজিদিরা হুসাইনের মাথা মুবারককে গেঁথে নিল নেজার উপর। আল্লাহর কাজ আল্লাহ করেছে। হুসাইন শহীদ হওয়ার পরেও হুসাইনের মর্যাদা তোমাদের মাথার উপর। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো শিক্ষা দিয়ে গেলেন, আমার নানার উম্মত শুনো, আমি তরবারের নিচে জান দিয়ে দিচ্ছি। আমার শিক্ষা হলো এই নামাজকে তরবারের নিচেও পড়তে হয়। তরবারের নিচে তোমার মাথা। তারপরেও নারী পুরুষ যদি আমার নানাকে মানো, নামাজ ছাড়তে পারবে? বড় করে কনা সুবহানাল্লাহ।
ইয়ারা আরা আরগিন কিছু সারিন নবারি সারি দিত্তারে দিয়ে নাম নমাজ ঠিক না আর হোসাইনে ব্যাকি সারি দিয়ে ন সারা দিয়ে নাম বড় করে খান সুবহানাল্লাহ শমশির বকফ सर पर है कड़ा हुसैन रहे सजदे में पड़ा कहती हैं जमीने करबला इस शान का सजदा खेल नहीं चूरी है लेकिन गले के ऊपर हुसैन बोले सजदे में जाकर गवाह रहो तुम ए दुनिया वालों नमाज मेरी क़ज़ा नहीं है गवाह रहो तुम ए दुनिया वालों नमाज मेरी क़ज़ा नहीं है সরদর থেকে আলোক হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে নীরব হয়ে গিয়েছে নেজার উপর গেঁথে ফেলেছে কিন্তু আল্লাহ নিষেধ করে দিলেন তাদেরকে তোমরা মরা বলবে না মুখে খেয়াল করবে না অন্তরে তারা জিন্দেগি লাভ করেছে তারা জিন্দা তোমরা যা কিছু দেখো না তারা তা কিছু দেখে তোমরা যেখানে যেতে পারো না তারা সেখানে যেতে পারে এই জন্য ইমাম হোসেন আমাদের থেকে দূরে হলেও এখানে আসার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন কিনা কিয়ামত পর্যন্ত কারবালার মাটি ময়দান সাক্ষী দিতে থাকবে হোসেন তুমি মরো নাই মরাদেরকে জিন্দা করে দিয়েছো তুমি মরো নাই তুমি মরো নাই তুমি মরো নাই তুমি মুর্দাদেরকে জান দিয়েছো তো জিন্দা হে वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले उच्च आवाज़ बोलो सुभान अल्लाह अल्लाह माहफिल के कबूल करो